বিদেশে থাকে আমার এক চাচাতো ভাই আমার কাছে গরুর মাংসের কালা ভুনা চেয়েছিল। তাই আজকে ওর জন্যই আমি এই ভিডিওটা করা, কালা মাংসের ভুনাটা আপনাদের সাথেও শেয়ার করা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসছে আরেকটা রান্নার ভিডিও নিয়ে। তো প্রথমেই তো শুনলেন আমি আজকে কি রান্না করব। তো তার জন্য এই যে মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন মাংসগুলোর আমি পানি ঝরিয়ে নিব। তো মাংসগুলো পানি ঝরা হয়ে গেছে, এখন আমি চলে আসছি বাকি প্রসেসে। এই যে এখানে কিছু মাংস নিয়েছি, সাথে হাড় আর কিছু চর্বি আছে। তো রান্না করতে এই যে আমার সরিষার তেল লাগবে, সয়া সস লাগবে, টমেটো সস, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে আপনার আদা রসুন, তারপরে দিয়ে কিউব করে কাটা কিছু পেঁয়াজ আর কুচি কুচি করে কাটা কিছু আদা, আর লাগবে রেডিমেড রাঁধুনি মশলার প্যাকেট। এই প্যাকেটের ভিতরে দুইটা থাকে, বড় মশলার প্যাকেটটা এখন দিয়ে দিব আর ছোটটা রান্নার কিছুক্ষণ আগে দিব। তো এখানে প্রথমে আমি 1.5 কেজি মাংস নিয়েছি। এখানে 2 কেজি মাংসের জন্য ওই প্যাকেটটা পুরাই ঠিক ছিল, কিন্তু আমি 1.5 কেজি নিয়েছি। তো প্রথমে আমি দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিলাম আদা রসুন, তারপরে এখন দিব লবণ, তারপরে দিব আমি কিছু সয়া সস পরিমাণ মতো, কোনো মাপঝোপ নেই, আমি আন্দাজ করে দিয়েছি। তারপরে দিব টমেটো সস, টমেটো সস বেশি করে দিবেন তাহলে টেস্ট ভালো হবে। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল, সরিষার তেল দিয়ে এই মাংসটা রান্না করতে হবে, তাহলে টেস্ট ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম ওই যে বড় মশলার প্যাকেটের মশলাগুলি, সবগুলি দিব না, ওই যে প্রথমেই বললাম আমার মাংস এখানে 1.5 কেজি, 2 কেজি না। যদি 2 কেজি হইতো তাহলে আমি প্যাকেটের মশলাটা পুরাটাই দিতাম, এখন দিব না, তাহলে তিতা হয়ে যাবে আর টেস্ট ভালো হবে না। তো এই যে মাংসগুলো আমি ভালো করে হাতে মেখে নিতেছি, যত মাখাবেন ততই টেস্ট বাড়বে। তো মাংসগুলা মাখা শেষ, এখন আমি চুলায় বসাই দিলাম। চুলার আঁচটা আমি লোতে রেখে ভালো করে মাংসগুলা আমি কষিয়ে কষিয়ে কিছুক্ষণ রান্না করব। তো এই তো আমার কষানো প্রায় একটু হয়ে গেছে, আমি এখন মাঝে দিয়ে একটু লেড়ে দিতেছি, না হলে নিচে দিয়ে লেগে যাবে। এরকম মাঝে মাঝে ঢাকনা উঠাই লেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। এই যে দেখেন আমি আবারও ঢাকনা উঠাই আবারও লেড়ে দিতেছি। এই যে মাংস থেকে অনেক পানি বের হয়েছে, এই পানিতে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তো এতে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এতে গরম পানি অ্যাড করব। গরম পানিটা আমি আগে কেটলিতে করে রাখছি। এই যে দেখেন গরম পানি দিয়ে আমি এখন বাকি রান্নাটা করে নিব। তো এই তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি ওই যে ছোট মশলার প্যাকেটটা আছে না, ওইটা দিব। ওইটার মশলাটাও আমি পুরোপুরি দিব না, ওই যে বললাম না যে মাংস আমার 2 কেজি নেই 1.5 কেজি, তাই পুরাটা দিব না, কিছু রেখে দিব। তো মশলাটা দিয়েও আবার কিছুক্ষণ এসে রান্না করব, তারপর আমার রান্নাটা হয়ে যাবে। এই তো আমার রান্না হয়ে গেছে, এখন পাতিলটা উঠাই আমি এখানে একটা কড়াই বসাবো, আমি বাগার দিব মাংসতে। তো পাতিলটা উঠে নিয়ে আমি এখন বাগার দিব। বাগারের জন্য তেলটা গরম করে নিয়েছি, এখন এতে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলা একটু নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে আমি এতে কয়টা শুকনা মরিচ অ্যাড করব। এই যে দেখেন কয়টা শুকনা মরিচ অ্যাড করছি আর কিছু রসুন কুচি অ্যাড করছি। এগুলা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে ওই যে কুচি করা আদাগুলা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটা যখন ভালো করে হয়ে যাবে, তখন পাতিল থেকে কিছু মাংস আমি এখানে দিয়ে দিব। এই যে দেখেন হয়ে গেছে, এখন পাতিল থেকে কিছু মাংস এখানে দিব। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি এখন এই কড়াইটা ঢাকা দিয়ে রাখবো, তাহলে মাংসের ভিতরে ঘ্রাণটা ঢুকবে, ভালো লাগবে খেতে। তো আমি এই যে এখন এই কড়াইয়ের মাংসটা পাতিলে ঢেলে দিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ রান্না করব। এটা কেননা জানি স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি না। তো ওই যে কিউব করে রাখা কাটা পেঁয়াজ গুলো এখন দিয়ে দিয়েছি, দেখেন দিয়ে আমি আবার কিছুক্ষণ এসে রান্না করেছি। এই দেখেন আমার রান্না শেষ, মাংসের কালারটা কালো হয়ে গেছে, দেখছেন অনেক সুন্দর হয়েছে, তেলটা ছেড়ে উপরে উঠে আসছে। তো আমি এখন আপনাদের এই যে বাটিতে নিয়ে একটু দেখাবো মাংসের কালারটা কেমন হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা, অনেক খেতে মজা হয়েছে, সবাই খেয়ে বলছে। তো এদিকে মাংসের সাথে খাওয়ার জন্য নান রুটি করব। তো নান রুটির জন্য আমি এই যে ডোটা আগে অফ ক্যামেরা করে রাখছি, আপনাদের সাথে সেটা শেয়ার করি নাই। তো আমি এক এক করে এখন সবগুলা রুটি বেলে নিব। আগে আমি ডোটা একটু ভাগ ভাগ করে নিতেছি, তাহলে আমার জন্য সুবিধা হবে। আর নান রুটিটা একটু মোটা হয়, আটা একটু বেশি নিতে হয়। তো এটা আমার একটা রুটি বেলা হয়ে গেছে, দেখেন রুটিটা এরকম সাইজের হবে আর এরকম মোটা হবে, আবার বেশি মোটা না বেশি পাতলাও না। এই যে দেখেন আমি এইভাবে এক এক করে আমি সবগুলা নান রুটি বেলে নিব, নিয়ে আমি এখন এই যে ভাজতে চলে যাব। তা আগে আমি চুলার উপরে তাওয়া বসে গরম করে নিয়েছি, তাওয়াটা এখন আমি একটা রুটি দিয়ে দিয়েছি। দেখেন এই তো রুটিটা রেফাস হয়ে গেছে, আমি আবার উল্টে দিয়েছি।
আবার ওই পাশে এভাবে উল্টে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছি। তো এই তো আমার এই নান রুটিটা হয়ে গেছে দেখেন। তো এখন আমি আরেকটা নান রুটি আপনাদের ভেজে দেখাবো। প্রথমটা একটু কম ফুলছে, দ্বিতীয়টা একটু ফুলছে, তাই আমার দ্বিতীয়টা দেখাবো। এভাবে সবগুলাই ফুলছে কিন্তু প্রথমটা জানি কেন ফুলে না। এভাবে রুটি বানালেও কিন্তু প্রথমটা ফুলতে চায় না। কেন এমন হয়? আমার সাথে হয় এরকম না আপনাদের সাথে হয় জানাবেন। তো এই যে আমার এক এক করে সবগুলো নান রুটি ভাজা হয়ে গেছে দেখেন। এই যে নান রুটিগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখান দিয়ে আমি ওদের টিচার আসছে, টিচারের জন্য নাস্তা নিয়েছি। ছোট ছোট কেটে একটা নান রুটি নিয়েছি। এই যে দেখেন কেটে নিয়েছি। তো টিচারকে দিলাম, এদিকে দিয়ে টিচার যাওয়ার পর আমার বাচ্চারা খেতে বসছে। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে সবাই জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।